পানাম নগরী একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। 1500 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। সোনারগাঁয়ের 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে এই নগরীটি। সোনারগাঁয়ে 3টি নগরী, বড়নগর, খাসনগর এবং পানাম নগরীর মধ্যে পানাম নগরী ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। পানাম নগরীর সবচেয়ে মূল সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা এবং দোতলা ভবনের পুরোটাই জুড়ে আছে অনেক সুন্দরভাবে বিস্তৃত আকারে। রাস্তার দুপাশে ভবনের সংখ্যা সব মিলিয়ে 52টি। 1700 শতকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরের পর শহরটি ধীরে ধীরে পরিত্যক্ত হতে শুরু করে। 19 শতকে ব্রিটিশ শাসনামলে হিন্দু ব্যবসায়ীরা এই শহরটিতে আবার বসতি স্থাপন করতে শুরু করেন। শহরটি তারপর থেকে আবার পুনরুজ্জীবিত হতে থাকে। সেটা হয়তো বেশি দিন পর্যন্ত টেকেনি। 1947 সালে দেশ বিভাজন এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর হিন্দু বাসিন্দারা ভারত চলে গেলে শহরটি আবার পরিত্যক্ত হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের সাক্ষী রয়েছে পানামের নীলকুঠি। বর্তমানে পানাম নগরীটি বিশ্ব ঐতিহ্যের স্থানে চিহ্নিত করা হয়, সেটি 2006 সালে। বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রক্ষণাবেক্ষণ করা হয় এটিকে। এটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। প্রত্যেকজন এটি ভ্রমণ করার জন্য টিকিট সংগ্রহ করে এর ভিতরে প্রবেশ করতে পারবেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নগরীটি সকলের জন্য উন্মুক্ত থাকে। এই নগরীতে যাওয়ার জন্য আপনাকে প্রথমে ঢাকা গুলিস্তান থেকে সোনারগাঁয়ের উদ্দেশ্যে বাসে যেতে হবে। সোনারগাঁ মোগরাপাড়া থেকে অটোযোগে আপনি সোনারগাঁয়ের এই পানাম নগরীতে যেতে পারবেন। পানাম নগরীর ঠিক পাশেই আছে সোনারগাঁ জাদুঘর। সেখানে বাংলার লোকশিল্পের ইতিহাসের ঐতিহ্যের অনেক কিছুই সংরক্ষণ করা হয়েছে। এই জায়গাটিতে ঘুরে বেড়ালে আপনার কাছে মনে হবে সেই সময়ের থেকে 1500 শতকের দিকে যেভাবে বাংলার রাজধানী পরিচালিত হতো। বাংলার 12 ভূঁইয়াদের শাসন হয়েছিল এই নগরীতে। এই নগরীর যতগুলো স্থাপনা রয়েছে তার মধ্যে কিছু অংশ সীমানার বাইরে থাকায় অনেকটাই অযত্ন অবহেলায় পড়ে আছে। তবে এই নগরীতে এসে আপনাকে ছবি তোলার জন্য অনুমতি নিতে হবে। তবে ক্ষেত্র বিশেষে বর্তমানে ছবি তোলার জন্য এখন কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে ভিডিও করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে। ভিডিও করার ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে অনেক সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে, কারণ এখানে আইন প্রয়োগকারী সংস্থা তথা আনসার বাহিনী এখানে নিযুক্ত রয়েছেন যারা এর দেখভাল করছেন। আপনাকে অনুমতি নিয়েই ভিডিও করতে হবে, অন্যথায় আপনি সহজেই ভিডিও করার কোনো সুযোগ পাবেন না। যদিও এই ভিডিওটি অনেক আগেই করা হয়েছিল, সে সময় ভিডিওটি করার জন্য অনেকটা অনুমতি নিয়েই করতে হয়েছিল। নগরীর প্রতিটি ভবনকে দেখলে আপনার কাছে আশা করি ভালো লাগবে। পরিবারের সদস্যদেরকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন। যেটা আমরা বইতে পড়াশোনা করে পড়েছিলাম, আজ সেটা সরাসরি দৃষ্টিনন্দন করার সুযোগ হয়েছে। তাই পরিবারের অন্যান্য সদস্যরাও যেন এই পানাম নগরীটি ঘুরে দেখতে পারে। তাই সবাইকে নিয়ে ঘুরে আসলে আপনার পরবর্তী প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে দেখতে পারবে এবং জানতে পারবে। ইতিহাস ঐতিহ্যের পরবর্তী কোনো একটি ভিডিওতে থাকছে অন্য কোনো রাজপ্রাসাদ নিয়ে অথবা দেশের সাংস্কৃতিক কোনো একটি ভিডিও চিত্র নিয়ে থাকব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।